আপনার এই পুকুরের আসলে অনেক সমস্যা আছে, বিশেষ করে এক নম্বর হলো গিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যে পানিটা বড়লে যে পানিটা যাইতো এই পাইপটা ব্লক হয়ে গেছে কি এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো পুষ্করিটার খাজ যে টাইলসগুলো লাগানি হয়েছে, আমরা মানুষ যেখানে বইয়া সময় কাটাইতা বা সময় গল্প সল্প করতা এই জায়গাটার টাইলস নাই, এই ফায়াগুলোর মাঝে টাইলস নাই। এরপরে এই পুষ্কুনিটা যখন করা হয়েছে সিটি কর্পোরেশনে যখন কাজ করছেন, নিচে যে ময়লা আবর্জনা আছে পলিথিন বিভিন্ন ময়লা আছে, বস্তা আছে, বোতল আছে, হ্যাঁ বিভিন্ন খাসরা ময়লা, এগুলা কিন্তু তোলা হয়েছে না, এই ময়লাগুলো এখনো রয়েছে। হ্যাঁ, পুকুরিটার মাঝে মানুষে গোসল করেন, যার কারণে পানিটা আপ ডাউন করার রাস্তাটা হওয়াটা উচিত। এরপরে এই যে উপর দিকে চারটা ফায়া দেওয়া হয়েছে লাইটিং গোল লাগে, পাঁচটা, এই লাইটগুলো এখনো লাগানো হয়েছে না। এগুলো আমরা সমস্যা। এরপরে আমরা এখানের মাঝে যে খাওয়ার পানি ব্যবহার করি, আমরা যে কল, এই পুষ্কুনির পানি তো আর খাওয়ার সম্ভবও নয়। আমরা যে দৈনন্দিন আমরা যে নিত্য প্রয়োজনীয় পানি, এই পানিটা আমরা খাওয়ার পানিটার লাগি সমস্যা। এখানে একটা কল আছে, এই কলের পানি দিয়ে এই পুরা মহল্লা কন্ট্রোল করা সম্ভব হয় না, চালানি সম্ভব হয় না। আমাদের পুষ্কুনির যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু বহুদিন ধরে এখানে রইয়া গেছে, এগুলো করা না। আর পুষ্কুনিটার ময়লা এগুলা সাফ করার না, যার কারণে আমরা পানিগুলা ব্যবহার করতাম পারলাম না। যার কারণে আমরা চাইলাম যে এই পানিগুলা আপনারা পরিষ্কার করিয়া আমরা বস্তির মানুষের চলাফেরার লাগিয়ে একটা ব্যবস্থা করার লাগে আমরা সিটি কর্পোরেশনের কাছে আমরা আপনারা ওগুলা দ্রুতভাবে আমরা এই কাজটা করার লাগে আপনারা পদক্ষেপ নিবা। আর এই পুষ্করিণীর কাজের লাগে গিয়ে আমাদের রাস্তাটা পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে, এবং আমাদের পানি একটা ডিপকলের মাধ্যমে আমরা কীভাবে চলি, আমরা খুব একটা মানে কষ্টের মাঝে আছি। আপনার কাছে খুব একটা আবেদন, আমরা এই পানিগুলো আপনারা দ্রুতভাবে কাজ করতা, আর পুষ্করিণীটা যথেষ্টভাবে আপনারা ওগুলা ক্লিয়ার করে দিতে। কারণ ক্লিয়ার না করলে আমরা এই পানিগুলো ব্যবহার করতাম পারলাম না। আমরা আতারা দৌড়া লাগে, অনেক জায়গায় যাওয়া লাগে, মহিলা মানুষ কীভাবে যাইব, এগুলো যাওয়ার মতন নাই। তা আপনারা কাছে আমরা খুবই জরুরিভাবে আবেদন যে আপনারা ওগুলা করার লাগি আমরা চাইলাম।